জাদুকরি এই চিকেনের রেসিপিটা আপনি একবার এভাবে বানিয়ে খেলে এর স্বাদ আপনি কোনোদিনই ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি চিকেনের অসাধারণ রেসিপি। এভাবে একবার আপনি চিকেন রান্না করে খেলে আর অন্যভাবে খেতেই চাইবেন না। তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক। তো রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস মাঝারি সাইজের চিকেন। এই চিকেনের পিসগুলোকে আমি আগেই পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা শিলের সাহায্যে এই চিকেনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। আমি সবগুলো চিকেনের পিসকে একই রকম করে থেতো করে নিব। এভাবে শিলের সাহায্যে চিকেনের পিসগুলোকে একটু থেতো করে নিলে চিকেনের ভিতরে সব ধরনের মরিচ মশলা ভালোভাবে ঢুকতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়ার পর এ পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে আবারও পানির সাহায্যে একটু ভালোভাবে ধুয়ে নিব। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা। যেহেতু আমার চিকেনের পিস কম তাই আমার পেঁয়াজের পরিমাণটা কম লাগছে। তবে আপনারা চিকেনের পিসের পরিমাণ অনুযায়ী সব ধরনের মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 10-12টার মতো ছোট সাইজের রসুনের কোয়া। বড় সাইজের রসুন নিলে সেক্ষেত্রে রসুনের পরিমাণটা আরেকটু কম লাগবে। এবারে নিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এবার আমি এই সব কিছুকে আগে একটু ভালোভাবে থেতো করে নিব। এরপর আমি শিলের সাহায্যে এগুলোকে একেবারে মিহি পেস্ট করে বেটে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এগুলোকে একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এখানে আগে থেকে থেতো করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে চিকেনের পিসগুলোকে এই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার এখানে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অন্যান্য সব মশলা অ্যাড করে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবারে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা। দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক স্বাদে মশলা। এবারে দিচ্ছি 2 ফালি লেবুর রস। এই রেসিপিতে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই লেবুর রসের কারণেই এই চিকেনের স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। আর লেবুর রসের কারণেই চিকেনটা অনেক বেশি জুসি হয়। এবারে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি চিকেনের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য এই ফুড কালারটা দিচ্ছি। এবার আমি এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে এ পর্যায়ে যেন একটু সময় নিয়ে চিকেনের পিসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়। এ পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করে মাখিয়ে নিলে চিকেনের স্বাদটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার চিকেনের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোর মধ্যে আমি সবার শেষে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে এই আটার পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারবেন। আটা দেওয়ার পর আমি আবারও চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার চিকেনের পিসগুলো কিন্তু এ পর্যায়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে কোনো প্রকার রেস্টে না রেখে সরাসরি ভাজতে চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা কড়াই চুলার মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এই চিকেনের পিসগুলো ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। আর যদি ননস্টিকের প্যান হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরও অনেক কম লাগবে। এবারে তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে মাখিয়ে রাখা চিকেনের পিসগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি চিকেনের পিসকেই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ পর চিকেনের পিসগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আমার এটি যেহেতু অ্যালুমিনিয়ামের কড়াই তাই মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে গিয়েছিল। তবে আপনারা চেষ্টা করবেন এই চিকেনের পিসগুলোকে অবশ্যই ননস্টিকের প্যানে ভেজে নিতে। এতে করে কোনো প্রকার প্যানে লেগে যাওয়ার ভয় থাকবে না। আমি এগুলোকে আজকে ফ্রাই প্যানে না ভেজেই বড় ভুল করেছিলাম। তবে মজার ব্যাপার হলো এই কড়াইয়ের মধ্যে ভাজার পরেও চিকেনের স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। এবার আমি এই চিকেনগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। চিকেনগুলোকে এ পর্যায়ে এভাবে একটু ঢেকে রান্না করে নিলে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু চিকেনের থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি চিকেনের পিসগুলোকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলোকে এরকম ঢাকনা খোলা অবস্থায় রেখে এই অবশিষ্ট সবগুলো ঝুলকে ভালোভাবে টানিয়ে নিব। কিছুক্ষণ পর জাল করার পর দেখা যাবে ঝুলগুলো সব টেনে গিয়ে এরকম তেলগুলো অবশিষ্ট রয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা তেল দেইনি। এই পর্যায়ে আমি সময় নিয়ে চিকেনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। এই অবস্থায় চিকেনগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই এই চিকেনের স্বাদ অসাধারণ হয়। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে এগুলোকে ভেজে নিতে পারবেন। তো আমার এই চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, খুবই সহজে কিন্তু ঝটপট গ্যাসের চুলায় তৈরি করে ফেললাম গ্রিল চিকেন। এই সিজনে চিকেনের এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না। এই গ্রিল চিকেন কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর সাদা ভাত পোলাও দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, এগুলো ভাজার সময় কিন্তু আপনারা অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করবেন। চাইলে লোহার কড়াইও ব্যবহার করতে পারবেন। লোহার কড়াইয়ে ভাজলেও কিন্তু এগুলো প্যানের তলায় লেগে যাবে না। তো বরাবরের মতো আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই রেসিপিটা এই সিজনে অবশ্যই বানাবেন আর মজা করে খাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।